যখন সিইও তার অন্ধ স্ত্রীর গলায় চাঁদের মতো নকেট দেখলো, তখন সে এক মুহূর্তে বুঝে ফেলল যে কেটা সে বছরের পর বছর খুঁজছিল, ছোটবেলার ভালোবাসা, সেটাই তো তার স্ত্রী। প্রায় 20 বছর আগে সিইও ছিল এক অনাথ। একদিন খিদার কারণে সে এক দোকানে টাকা না দিয়ে একটা রুটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। দোকানদার তাকে প্রচুর মারে। তখনই এক ছোট্ট মেয়ে হাজির হয়ে তাকে রক্ষা করেছিল, আর দয়া করে কিছু টাকাও তাকে দেয়, আর নিজের খাবারও ছোট ছেলেটাকে দিয়ে গেল। যাওয়ার সময় মেয়েটি তার কাছে একটি চাঁদের লকেট রেখে বলেছিল, আগামীকাল একই জায়গায় এসো, আমি আব্বু আম্মুকে বলে তোমাকে আমার ভাই বানাবো, তখন আর কেউ তোমাকে বিরক্ত করবে না। কিন্তু সেই রাতেই তার বাবার পারফিউম ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগে যায়। তার মা বাবা সেখানে মারা যান, আর মেয়েটি অন্ধ হয়ে যায়। পরের দিন ছেলেটি হাজির হয়েছিল, কিন্তু মেয়েটি আর কখনো ফিরে আসেনি। ছেলেটি জীবন দিয়ে লড়ে ওঠে, শেষ পর্যন্ত একটি বড় কোম্পানির সিইও হয়, এবং সে প্রতিনিয়ত মেয়েটিকে খুঁজতে থাকে। একদিন সিইও যখন নিজের হোটেলের পরিদর্শন করতে এসেছিল, তখনই একটা মেয়ে ভুল করে সিইওকে সাথে ধাক্কা খায়, আর লকেটটা মাটিতে পড়ে যায়। ড্রাইভার মেয়েটিকে ধাক্কা দেয়, আর লকেট মাটিতে পড়ে যায়। মেয়েটা অন্ধ ছিল, এর জন্য ভয়ে নিজের লকেট খুঁজতে থাকে। সেই লকেট তার জন্য খুবই মূল্যবান ছিল, কারণ সেই লকেটটি তার কাছে শেষ আশা। সিইও যখন লকেটটি তুলল, যখন সে মেয়েটির দিকে তাকালো, ততক্ষণে মেয়েটি থেকে চলে গেছে। সিইওকে তাকে দেখতে কেমন যেন নিজের মনে হয়, কিন্তু সে কোনো কিছু বুঝতে পারল না। এদিকে মেয়েটির বয়ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ড দুইজন মিলেই তার সাথে প্রতারণা করছে। যখন মেয়েটি তার বয়ফ্রেন্ডের জন্য ব্রেকফাস্ট নিয়ে বাড়িতে ঢুকলো, সে শুনতে পেল এমন কিছু কথা। এই শুনে সে বুঝতে পারলো সব কিছু। বেস্ট ফ্রেন্ড বলতে লাগলো, তুই তো এক অন্ধ মেয়ে, তোকে কে পছন্দ করবে না? আর বয়ফ্রেন্ড বলল, আমি তোকে এই জন্যই ভালোবেসেছি, তুই আমাকে টাকা দিস। মেয়েটি চমকে উঠল তাদের পরিকল্পনা শুনে। তারা তাকে হোটেলে অজ্ঞান করে বিক্রি করে দিতে চাচ্ছিল। দুইজন মিলে মেয়েটিকে অজ্ঞান করে হোটেল রুমে পাঠিয়ে দিল। এদিকে সিইও একই কক্ষে ভুলক্রমে এসে পড়ে। রাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। ভোরে ঘুম থেকে ওঠে মেয়েটি মনে করে তার সঙ্গে কিছু একটা খারাপ ঘটেছে। কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। 2 মাস পরে মেয়েটি জানতে পারে সে গর্ভবতী। রাস্তার ধারে বসে কাঁদতে কাঁদতে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। প্রেগনেন্সি রিপোর্ট দেখে সে মহা খুশি। সে জানতে পারে এই বাচ্চার পিতা সিইও। বাচ্চাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সিইওর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তুমুল হুমকি দেয়, যদি 3 কোটির টাকা না দাও তাহলে সব অনলাইনে ফাঁস করে দেব। সিইও তাকে ইগনোর করে এবং সিকিউরিটি বলে তাকে বের করে দিতে। এরপরে সিইও মেয়েটিকে বলে, যদিও তুমি আমার বাচ্চার মাও হও, তারপরও আমি তোমাকে বিয়ে করব না। যখন সে ডাক্তারকে ডাকে, ডাক্তার বলে গর্ভপাত করলে মেয়েটির জীবন ঝুঁকিতে পড়তে পারে। মেয়েটি কেঁদে বলে, বাচ্চা তোমার হোক বা অন্য কারো, আমি তার দেখাশোনা করব, প্লিজ আমাকে যেতে দাও। তখনই সিইওর দাদি সেখানে এলো। যখন দাদি শুনতে পেল, সিইও প্রথমে অস্বীকার করলো আর বলল, এটি একটি ভুল, আমি অন্য কাউকে ভালোবাসি। দাদি তাকে হুমকি দেয়, বিয়ে না করলে আমি আমার জান দিয়ে দেব। বাধ্য হয়ে সিইও বিয়ের জন্য রাজি হয়ে যায়, কিন্তু শর্ত রেখে দেন, এ বিয়ে কেবল বাচ্চার স্তন্যদান শেষ হওয়া পর্যন্ত চলবে। এরপর তালাক, এবং মেয়েটি সন্তানের কাস্টাডি পাবে না। একটি কড়া কন্ট্রাক্টে সই না করলে মেয়েটিকে হুমকি করা হয়, কাল সূর্য তোমার জন্য উঠবে না। মেয়েটি ভেবে দেখলো পালালে হয়তো পুরানো বয়ফ্রেন্ড তাকে হত্যা করবে, তাই সে নিরাপত্তার স্বার্থে চুক্তিতে সই করলো এবং কেবল বলল, আমার একটাই চাই, সন্তানের সুরক্ষা। তোমার টাকা, নাম বা ভালোবাসা আমি চাই না।